পৃথিবীর সমস্ত প্রাণী দুটো করে ডিম দেয়, লেকিন মুরগি আর হাঁস শুধু আমাদের জন্যই এতগুলো ডিম দেয়। সমস্ত কায়নাত, পুরো পৃথিবী আমাদের জন্য। প্রশ্ন হবে আমি কার জন্য? উত্তর হবে আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া আমি তোমাদের জন্যই বানিয়েছি, দুনিয়া তোমাদের জন্যই পয়দা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। বলেন আমাকে কার জন্য বানিয়েছে? বলেন আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য। কোনো গরজে আল্লাহ তাআলা আমাকে বানান নাই, নিজের কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে বানান নাই। রব কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে বানান নাই। বলেন কি বলছি? বলেন কোনো প্রয়োজনে, আমার কোনো প্রয়োজনে আমাকে আমার স্ত্রীর জন্য বানানো হয় নাই। আমাকে কিন্তু ছাগল পালার জন্য বানানো হয় নাই, আমাকে কিন্তু গরু রাখার জন্য বানানো হয় নাই, আমাকে ব্যবসার জন্য বানানো হয় নাই। আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই ইবাদতের জন্য। বাকি আমি সমস্ত কাজ করব কেন? বাকি সমস্ত কাজগুলো আমি কেন করব? বাকি সমস্ত কাজগুলো আমি করব ইবাদতের সহযোগিতার জন্য। গরুর ইবাদতও নাই, এজন্য গরুর কোনো জিম্মাদারি নাই, গরুর অন্য কোনো ডিউটিও নাই। কি বলছি বলেন? গরুর ইবাদত নাই, এজন্য গরুর কি নাই? গরুর কোনো ডিউটি নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর পোশাক নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জামা নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জুতা নাই। গরুর যেহেতু ইবাদত নাই, এজন্য জামা নাই। গরুর জামা যেহেতু নাই, এজন্য গরুর জন্য কি লাগে না? জামার ফ্যাক্টরি লাগে না। গরুর জন্য জামার আর দর্জি লাগে না। গরুর জামার জন্য আর তুলা চাষ করতে হয় না। গরুর জামার জন্য আর ফ্যাক্টরি করতে হয় না। আমার যেহেতু নামাজ আছে, এজন্য আমার ছতর ঢাকা আছে। আমার কি আছে? নামাজ আছে, এজন্য আমার কি আছে? ছতর ঢাকা আছে। গরুর নামাজ নাই, এজন্য গরুর ছতর ঢাকা নাই। ছাগলের ছতর ঢাকা আছে, কেন ছতর ঢাকা নাই? ওর নামাজ নাই, নামাজ নাই, ছতর ঢাকা নাই। ছতর ঢাকা নাই তো জামা নাই, জামা নাই তো দর্জি নাই, দর্জি নাই তো দোকান নাই, দোকান নাই তো ফ্যাক্টরি নেই। কি হয়? আর আমাদের কি আছে? নামাজ আছে বলে জামা আছে, জামা আছে বলে দোকান আছে। তাহলে দোকান, জামার দোকান, দর্জির দোকান কেন? জামার জন্য। জামা কেন? নামাজের জন্য। তাহলে দর্জি কেন? নামাজের জন্য। এবার ফ্যাক্টরি না হলে কাপড়ের দোকানে কাপড় আসতে কোত্থেকে? তাহলে কাপড়ের দোকান কেন? নামাজের জন্য। এবার ফ্যাক্টরি কেন? বলেন ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। ফ্যাক্টরি যদি পাট না হইতো তো ফ্যাক্টরি কিভাবে চলতো? তাহলে পাট চাষ কেন? নামাজের জন্য। কি ভাই বলেন পাট চাষ কেন? বলেন পাট চাষ তো, পাট চাষ কি শুধু পাট চাষ? এর আগে তো বীজ তলা রেডি করার জন্য লাঙ্গল আছে, তো লাঙ্গল কেন? নামাজের জন্য। তো লাঙ্গলের জন্য হাল চাষ করনেওয়ালা আছে, হাল দেনেওয়ালা আছে, তো হাল দেনেওয়ালা কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলবেন। এবার বলুন তো দেখি কোনটা কোনটা নামাজের জন্য নয়? হ্যাঁ, আমি নামাজে কিয়াম ফরজ, নামাজে কিয়াম ফরজ। কিয়ামের জন্য শক্তি দরকার, শক্তির জন্য খাবারের দরকার, খাবারের জন্য রান্না করনেওয়ালা দরকার, রান্নার জন্য খুচরা বিক্রেতার দরকার, খুচরা বিক্রেতার জন্য পাইকারি দরকার, পাইকারির জন্য এই চাতাল দরকার। কি ভাই? চাতালের জন্য এবার ধান চাষ করা দরকার, ধান চাষের জন্য লাঙ্গল দরকার, এবার ধান চাষের জন্য সার দরকার। এবার বলেন কোনটা দরকার নাই, কোনটা দরকার আছে? তাহলে সবগুলো দরকার আছে না নাই? বলেন সবগুলো কি আছে? সবগুলো দরকার আছে। এবার বলুন তো দেখি কায়নাতের সমস্ত নিজাম, পুরো নিজামে কায়নাত, পুরো পৃথিবীর সমস্ত নিজাম শুধুই আমার নামাজের জন্য। শুধুই আমার কি? শুধুই আমার নামাজের জন্য। তাহলে আমি কার জন্য? আমি আল্লাহর জন্য। আজীব বিষয় না? এজন্য আমাকে বানিয়েছে ইবাদতের জন্য।
আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। এই মোবাইল বানিয়েছে, আমার কথা যাবে, আমার কথা আসবে। মোবাইল যদি কথা না যায় আর কথা না আসে, এটা কি হাতে শোভা পাবে না মিস্ত্রির কাছে শোভা পাবে? এটা কোথায় যাবে? মিস্ত্রি কি করে? পিটায় পিটায়। হাতুড়ি দিয়ে কি করে বলেন? জোরে বলেন না। হাতুড়ি দিয়ে কি করে? যদি হাতুড়ি দিয়ে পিটায়, ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কাজ না হয় তো হেমার লাগায়। এরপরে যদি কাজ না হয় সেটা আগুনে দিয়ে দেয়। কোথায় দেয় বলেন? এত পিঠা কেন খাইতেছে? এত পিঠা কেন হইলো? শুধু আমরা নষ্ট হয়ে গেছি এজন্য। কি ভাই? তাহলে বোঝা গেছে এই চেহারাটা নষ্ট হয়ে গেছে। আগে চেষ্টা করে হাতুড়ি দিয়ে পিটায় ঠিক করতে, হাতুড়ি দিয়ে পিটিয়ে কি করতে? ঠিক করতে। যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক না হয়, এটা কোথায় দেয়? আগুনে দেয়। আগুনে। বলেন না কোথায়? এটা কোথায় দেয়? আচ্ছা, 200 বছর আগের বাংলাদেশে কোনো ফ্রিজ কি এখন আছে? এটা গেল কই? 200 বছর আগের কোনো চেয়ার কি আছে? গেছে কই? আগুনে। কোথায় গেছে বলেন? সব চলে গেছে আগুনে। সব চলে গেছে কোথায় বলেন? আগুনে। তাইলে বোঝা গেছে যদি ঠিক মতো কাজ না দেয় এটা আগুনে যায়। পিঠা খায় আর আগুনে যায়। বুঝে বলেন, কি বলছি বলেন? যদি ঠিক মতো কাজ না দেয় এটা কোথায় যায় বলেন? আগে পিঠাই হয়, আগে পিঠা খায়, এরপরে কোথায় যায়? এরপরে আগুনে যায়। তাহলে বোঝা গেছে মানব জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন 4 জিনিসের জন্য বানিয়েছেন: ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টাকে একসাথে বলে ইবাদত। একসাথে কি বলে? ইবাদত। একসাথে কয়টাকে ইবাদত বলে বলেন? কি কি? আবার বলেন, সবাই মুখস্থ করেন। এই 4টার একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই। পিঠা খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কি ভাই? লাগবে কয়টা মোট? কি কি? মাদ্রাসাওয়ালারা বলবেন না, বাকিরা বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল, 4 নাম্বার। এবারে ইলমের মধ্যে কি কি আছে? যা যা আছে। ঈমানের মধ্যে যত শাখা আছে, এবার আমলের মধ্যে যত শাখা আছে, তাকওয়ার মধ্যে যত শাখা আছে। কিন্তু একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই। এটা দিয়ে কিন্তু গাড়ি চলবে না। এটা দিয়ে গাড়ি কি? এটা দিয়ে একদল যাবে আরেক দল আসবে, লেকিন গাড়ি চলবে না। মনে হয় বুঝেন না কথা কি বলছি। একদল যাবে, এই জন্য কোন দলকে নামানো এটাও আমাদের কাজ না, কোন দলকে উঠানো এটাও আমাদের কাজ না। আমাদের কাজ হলো ইলম, ঈমান, আমল ও তাকওয়া। আমাদের কাজ কি বলেন? কি 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 কি? ইলম, ঈমান, আমল। যদি জাতিকে ইলমের উপরে উঠানো না হয়, যদি জাতিকে ঈমানের উপরে উঠানো না যায়, যদি জাতিকে আমলের উপরে উঠানো না যায়, যদি জাতিকে তাকওয়ার উপরে উঠানো না যায়, তাহলে এখন যেভাবে পিঠা খাইছে আবার এভাবে পিঠা খাবে। কি? আর যদি এই 4টার উপরে উঠে যেতে পারে জাতি, কি হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে জনপদবাসী শুনো, হে বাংলাদেশিরা শুনো, হে ময়মনসিংহের মানুষগুলো শুনো, যদি তোমরা ঈমান আনো আর তাকওয়ার উপরে উঠো, যদি তোমরা কি করো? ঈমান আনো আর কি? এই দুটার আগে কিন্তু ইলম শর্ত, এই দুটার আগে কিন্তু ইলম কি শর্ত, এই দুটার মধ্যে কিন্তু আমলও আছে। আমলও কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনো, তাকওয়ার উপরে উঠো, আমি কথা দিলাম আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার আছে সব খুলে দিব। সুবহানাল্লাহ। কি হয়? বরকতের দুয়ার খুলে দিবে। বরকতের দুয়ার কি করে দিবে? খুলে দিবে। আমরা যদি কয় কাজ করি? 4 কাজ। বলেন কয় কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। এই 4 কাজ করলে আল্লাহ তাআলা বলেন, আমি না বরকতের সবগুলো দুয়ার খুলে দিব।
কি খুলে দিবে? বারাকাত, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব, জমিন থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। ওয়ালাকিন কাযাবু, লেকিন তোমরা আমার এই কথাকে সত্য মনে করনি। ওয়ালাকিন কাযাবু, তোমরা আমার এই কথাকে মিথ্যা মনে করেছো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের নাফরমানির কারণে শেষ তক আমি তোমাদেরকে ধরছি। গত 5 তারিখে ধরাটা কেমন ছিল? জোরে বলেন। গত 5 তারিখে ধরাটা কেমন ছিল? রান্না করা খাবার আর খেতে দেয় নাই। রান্না করা খাবারটা আর কি দেয় নাই, খেতে দেয় নাই। যত জায়গায় ফোন করার চেষ্টা করেছে, কেউ আর ফোন ধরে নাই। দাদা বাবুরা বলে দিয়েছে আমাদের এখানেও জায়গা নাই। বাকি ধরছে কত বছর পরে? 16 বছর। কত বছর পরে? 16 বছর পরে। তো বুঝা গেছে রব ছাড় দেয়, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন? তাহলে যদি আমরা ঈমান ও তাকওয়ার উপরে না উঠি, আবারও ছাড় দিবেন, লেকিন ছেড়ে দিবেন না। বলেন আবারও কি দিবেন? ছাড় দিবেন, লেকিন কি দিবেন না বলেন? লেকিন ছেড়ে দিবেন না। রবের ডিকশনারিতে ছেড়ে দেওয়া নাই। কি বলছি বলেন তো? ছেড়ে দেওয়া নাই। রবের ডিকশনারিতে কি নাই? ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার ডিকশনারিতে কি? তবে আল্লাহ তাআলা প্রথম দিন ধরেন না। বাকি প্রশ্ন হবে এতদিন পরে ধরলেন কেন? এতদিন পরে 5 বছর গেল, আরো 5 বছর গেল, আরো 5 বছর গেল, এতদিন পরে ধরলেন কেন? রব বলেন আমি কি তোর মতো? আমি কি তোর মতো এত অবুঝ? আমি তো আলিম, আমি তো কাদির, আমি তো হাকিম। এজন্য ছাড় দিয়েছি 16 বছর, উপরে উঠিয়েছি অনেক, এবার আছাড়টা দিছি। এটারে এখান থেকে আছাড় দিলে ভাঙবে? এবার যদি আসমান থেকে আছাড় দেয়, যত উপরে উঠে আছাড় দিব তত তা বেশি ভাঙবে। কি এজন্য উঠাইতে উঠাইতে কত বছর উঠেছে? 16 বছর উঠে কি দিছে? আছাড়টা কেমন দিছে? হ্যাঁ, কত জোরে? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন যখন কোন জাতি আমাকে ভুলে যায়, যখন কোনো জাতি আমাকে ভুলে যায়, তখন আমি তার জন্য সমস্ত সম্পদের দুয়ার খুলে দেই। নাউজুবিল্লাহ বলেন। বলেন এরা ভুলে গিয়েছে, এরা ভুলে গিয়েছে, রব খুলে দিয়েছে। মিলছে তো না? ওলামায়ে কেরাম একটু মিলান, মুতাবাকাত করেন, আর কি মুতাবাকাত করেন, মিলান, একটু মুআফাকাত করেন, মিলান, মিলিয়ে দেখেন তো মিলছে কিনা। আল্লাহ তাআলাকে ভুলছে না? ভুলছে না? সবাই বলেন কি পরিমাণ ভুলছে? ভুলছে কত ভাগ? 100 ভাগ। ভুলছে 100 ভাগ। এবার ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব কিছুর দুয়ার খুলে দেই। অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, শক্তির দুয়ার খুলে দিয়েছি, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, মালের দুয়ার খুলে দিয়েছি, ইন্ডিয়ার সমর্থনের দুয়ার খুলে দিয়েছি। দিছে না? দিছে না? বলেন। এবার বলেন ভুলছে কত পার্সেন্ট? আরো জোরে। এবার আল্লাহ তাআলা এদের জন্য সম্পদের দুয়ার খুলছে কত পার্সেন্ট? 100%। কি ভাই, ঘড়ির মেকারও তো কোটি কোটি টাকার মালিক। কি ভাই, ঘড়ির মেকার কি? চা বানানে वाला কোটি কোটি টাকার মালিক, চা বানানে वाला কোটি কোটি টাকার মালিক, ঘড়ি ঠিক করনে वाला কোটি কোটি টাকার মালিক। এখন এক দিন সব গুজারি করে 1 কোটি টাকা দিয়ে দিয়া, বুঝেন না মনে হয়? এক দিন সব গুজারি, বুঝেন? রাত্রি যাপন, এক রাত যাপন করে 1 কোটি টাকা দিয়ে। কি ভাই, যা আছে সব লয়ে নেবেন, কারণ আপনাদের এই টাকা। কি এরা ভুলছে কি পরিমাণ, রব খুলছে কি পরিমাণ? বুঝে নাই। এরা ভুলছে কত? 100। রব খুলছে কত? 100। এবার দেখেন 3 নাম্বার পয়েন্ট, হাত্তা ইযা ফারিহু
বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। মিলছে 3 নাম্বারটা? 3 নাম্বারটা কি? আনন্দে কি হয়ে গেছে? এখন আর মানুষকে মানুষ মনে হয় না। মানুষকে কি মনে হয় না বলেন? পাখির মতো গুলি করে দেয়, মানুষকে মানুষ মনে হয় না। কি মানুষকে মানুষ মনে করলে কি এভাবে গুলি করতে পারতো? মানুষ মনেই হয় না। তাহলে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, তাহলে আনন্দে আত্মহারা হয়ে গেছে তাও কত পার্সেন্ট? মিলছে তো না? 3 পয়েন্ট। 1 নাম্বার যখন আমাকে ভুলে গিয়েছে। 2 নাম্বার আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি। 3 নাম্বার